বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সুন্দরবন উপকূলীয় অঞ্চল, মসজিদের শহর বাগেরহাট জেলা থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু
বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ। বাগেরহাট জেলার শিল্প কলকারখানা বলতে এই জেলার মংলায় ইপিজেড, 2টি সিমেন্ট কারখানা, 2টি এলপি গ্যাস প্ল্যান্ট ও গোডাউন রয়েছে। এছাড়াও এই জেলায় তাঁত, বাঁশ, কাঠের কাজ, লোহা, স্বর্ণ ও মাটির নানা ধরনের কুটির শিল্পের কাজ হয়। হ্যাঁ, আমরা এখন এসেছি দট্টারা নদীর পাড়ে শহর রক্ষা মাঠের উপর লঞ্চঘাটের কাছে। আর এই যে দেখছেন রাস্তার ডান পাশে সারি সারি সাজানো, বলুন তো এগুলো কি? এগুলো মাটি দিয়ে তৈরি সারি সারি মাটির চুলা। গ্রামে গঞ্জে রান্নার জন্য এই মাটির চুলা একমাত্র ভরসা। আমরা যারা শহরে গ্যাসের চুলা রান্না করি তারা একবার ভাবুন তো, গ্যাস না থাকলে কি পরিমাণ মাটির চুলা বানাতে হতো। কোটি কোটি। মাটির চুলোর রান্না, ভিউয়ার্স, শুনতেই কেমন আনন্দ লাগছে, তাই না? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যে এই মাটির চুলোর রান্নায় কিন্তু এখন ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দামি রেস্টুরেন্টগুলোতে অনেক এক্সপেন্সিভ ফুড ধরা হয় এবং সবচেয়ে জনপ্রিয় ফুড ধরা হয়। আর আমাদের বাংলাদেশে কত সহজ সরলভাবে আমরা এই মাটির চুলোতে রান্নাগুলো করছি এবং কত সহজভাবে এটা আমরা নিচ্ছি আমাদের কাছে। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? হ্যাঁ ভালো। কি করছেন আপনি এখানে? চুলো বানাচ্ছেন। চুলো কিভাবে বানাচ্ছেন? মাটি দিয়ে বানাচ্ছেন। কতদিন সময় লাগে একটা চুলো করতে? 5-6 দিন লাগে। এই চুলো কি বিক্রি করছেন? আচ্ছা, কত টাকায় বিক্রি হয়? 30-40 টাকাতে বিক্রি হয়। তো এটা দিয়ে কিরকম সংসার চলে যায়? তাতে চলে কোনোদিন। কতগুলো পরিবার বানাচ্ছে এগুলো? এই তো 5-6-7 জন। 6-7টা ফ্যামিলি করছে এভাবে, তাই না? আচ্ছা। আর আপনার সাথে যারা কাজ করছেন তাদের কি একইভাবে সংসার তারা চালাচ্ছেন, একজনই নাকি? না, তাহলে এতে কি সংসার চলে? ধরো 15 দিন একটা বিক্রি করলাম, 1 মাস গেলে 2 মাসেও করলাম না, এমন আছে একদিনেও 2টা করলাম, এতে কি সংসার চলে? ভিউয়ার্স, যদিও শৈল্পিক দিকে দেখতে অনেক সুন্দর লাগছে এই চুলোগুলো, আর আমি আগেই বলেছি যে এই ক্লে পট ফুড, এই চুলোর খাবার এখন পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোতে, বড় রেস্টুরেন্টগুলোতে অনেক দাম দিয়ে বিক্রি করা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে এই চুলোই করে অনেকগুলো সংসার চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পরিবার তাদের সমস্ত জীবিকা নির্ভর করছে এই চুলোর উপরে। এর একটি শৈল্পিক মূল্য এবং বাজারজাত মূল্য দুটোই আমরা দেখতে পাচ্ছি এই ক্লে পট, মাটির চুলো। এরা সবাই চুলো তৈরির কারিগর। রানী আমার নাম, সফল আমার নাম, রহিমা জোহান, জোস, হ্যাপি, জাহেদা বেগম। পাহাড়ি তুলো। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, দট্টানা ব্রিজ দিয়ে আমরা এখন চলেছি ফতেপুর গ্রামে একজন গীতিকবির বাড়িতে। বাগেরহাটের শিল্প সাহিত্যের ইতিহাস অনেক পুরনো। সেই 1897 সালে চিরুলিয়া বিষ্ণুপুর গ্রামের সাহিত্যিক, রাজনীতিবিদ ও সাংবাদিক বিধুভূষণ বসুর প্রথম সামাজিক উপন্যাস লক্ষ্মী মেয়ে প্রকাশ পায়। তিনি প্রায় 80টির মতো বই লিখেছিলেন। পরবর্তীতে তার প্রকাশিত পত্রিকা পল্লীচিত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখে। এছাড়াও যে সকল কবি সাহিত্যিক তাদের কাব্য সাধনা দিয়ে বাগেরহাটের মুখ উজ্জ্বল করেছেন, তাদের মধ্যে নাট্যকার নিশিকান্ত বসু রায়, মেছের উদ্দিন কবিরাজ, মোল্লা আফতাবউদ্দিন, শফিউদ্দিন আহমেদ, শরৎচন্দ্র নাথ,
পশুপতি ভট্টাচার্য, ভূপেশচন্দ্র আইচ, অধ্যক্ষ আজিম উদ্দিন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সাইদ, ডক্টর নীলিমা ইব্রাহিম, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, স্বভাবকবি বীরেন্দ্রনাথ পাল, ডক্টর শেখ গাউস মিয়া উল্লেখযোগ্য। এখনও গ্রামগঞ্জে ক্লান্ত পথিকের জন্য রাখা হয় চাল আর পানি। পথিক তার ক্ষিধা এবং পানির পিপাসা মিটিয়ে যেতে পারে। চলে এসেছি ফতেপুর গ্রামে। চলুন কবির বাড়িতে যাওয়া যাক। বিউটিফুল বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ। ও বাঙালি তুই ঢাকা শহর রক্তে ভাসাইলি, এই সেই ভাষা কবি শেখ শামসুদ্দিনের সমাধিস্থান। ও বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি ভাষা আন্দোলনের এই গান ছাড়াও নিভৃত পল্লীর কবি শেখ শামসুদ্দিন লিখে গেছেন জাগো বাঙালি জাগো, এই দেশ এই মাটি আমার, জীবন মরণ ঘাঁটি আমার সোনার বাংলাদেশ সহ অসংখ্য গান। লেখার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাগেরহাট ফাউন্ডেশন কর্তৃক একটি সনদপত্র। তিনি 1974 সালে এখানে মৃত্যুবরণ করেন। পল্লীর কবি শেখ শামসুদ্দিন সম্পর্কে এছাড়া তেমন কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি। হ্যাঁ, এখানে এসে শুনলাম এই ফতেপুর গ্রামে রয়েছে বাউল ফকির লালন শাহের একান্ত অনুসারী হযরত আলেফ চাঁদ দরবেশের মাজার। আমরা চলেছি সেই মাজার দেখতে। আবার আসিব ফিরে এই বাংলার তীরে, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। এত সুন্দর এই বাংলার রাস্তাতে চলতে যে সত্যি আবার ফিরে আসতে হয়, আর আমরা আসবোই আবার ফিরে। ভিউয়ার্স, এই রোদের মাঝে এই রাস্তাতে মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে আমাদের হেঁটে যেতে, কিন্তু আসলে কিন্তু একটুও কষ্ট হচ্ছে না। ওই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা মায়ের যে সজীবতা স্নিগ্ধতা আছে, এই রূপে কিন্তু একটুও আপনাদের টায়ার্ড লাগবে না। আমার কিন্তু টায়ার্ড লাগছে না। হ্যাঁ, আমরা চলে এসেছি আলেপ চাঁদ দরবেশের মাজারে। হযরত আলেপ চাঁদ দরবেশ বাউল খোদাবক্স ফকিরের একজন শিষ্য ছিলেন। কিংবদন্তির লালন তার অনুরাগী হযরত আলেফ শাহ দরবেশ, তার মাজার শরীফে আমরা এসেছি। প্রতি বছর মাঘ মাসের 20, 21, 22 তারিখে এখানে বিশাল মেলা বসে। তার অসংখ্য অনুরাগীরা ভক্তরা এখানে আসে, বাবা তাদের মনের আশা পূরণ করেন। এখানে কবে কখন এই দরবেশ আস্তানা করেছেন তা কেউ বলতে পারে না, তবে 74 বছর ধরে প্রতি বছর এখানে উরুস মাহফিল হয়ে আসছে। তার একটা বিশেষ গুণ ছিল, আর তা হলো শুধু মুখের কথাতেই তিনি মানুষের যে কোনো রোগ ভালো করে দিতে পারতেন। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, আলেপ চাঁদ দরবেশের ছোট ছেলে সামাদ ফকিরের গান শুনতে শুনতে আমাদেরকে বিদায় দিন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন।
আমার দেহ ও তোরি মা গেলে দয়াল কলঙ্ক হবে তোর নামে আমার দেহ ও তোরি দিলাম ছেড়ে দয়াল তোমার ওই নামে বাজারি লোক সন্ধানী সোবাতি লাগাইছো মুখ বাদর সে দরুদার গ্রামে বাজারি লোক সন্ধানী সোবাতি লাগাইছো মুখ বাদর সে দরুদার গ্রামে সারা দিলাই আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে আমাদের ফোন করবেন। আমাদের সেল নাম্বার 0171-113-1749। এবার বিদায় নেবার পালা। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমার দেহ তোরি দিলাম ছেড়ে দয়াল তোমার ওই নামে আর দেখে মধু হয় গো সন্দ আজীবন